যুক্তরাজ্যে সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লে আয়ারকর-পোচওয়ে। মঙ্গলবার লন্ডনের একটি হোটেলে এই সাক্ষাৎ হয়। এ সময় আগামী বছর বাংলাদেশের নির্বাচন ঘিরে সংস্কার প্রক্রিয়ায় সহায়তার জন্য আগ্রহের কথা জানান কমনওয়েলথের মহাসচিব। যুক্তরাজ্য সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপের ব্যানারে সংসদ সদস্যের একটি প্রতিনিধি দল এবং এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভাউচার ভ্যান ভার্স। আগামী শুক্রবার সকালে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে। এই সফরে প্রধান উপদেষ্টা বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। শরীয়তপুরে নদী ভাঙনে পদ্মা সেতু প্রকল্প এলাকার কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের ১৫০ মিটার ধসে পড়েছে। ভাঙন হুমকিতে আছে মাছিরঘাট বাজার থেকে পৈলান মোল্লার কান্দি পর্যন্ত প্রায় ৫ শতাধিক বসতবাড়ি। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করলেও কাজে আসছে না। এদিকে হঠাৎ বৃষ্টি ও উজানের ঢলে আগাম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে পাবনার চলনবিলে। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে পদ্মা সেতুর প্রকল্প এলাকার কনস্ট্রাকশন ইয়ার্ড নদী ভাঙনের কবল থেকে রক্ষা করতে সেতু থেকে পূর্ব দিকে 2 কিলোমিটার এলাকায় ১১০ কোটি টাকা ব্যয়ে নদী তীর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। পরে এর সাথে যুক্ত হয় নদী শাসনের বাঁধ। তবে এত সব ব্যবস্থাপনা মিলিয়ে যায় নদীগর্ভে। গত বছরই নাওডোবা 0 পয়েন্টে বাঁধের ১০০ মিটার নদীতে ধসে পড়ে। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হলেও কাজে আসছে না। পাওবো জানায় বাঁধের কাছে নদীর তলদেশ থেকে মাটি সরে যাচ্ছে, ফলে নদীতে ভাঙন দেখা দিয়েছে। বিলীন হচ্ছে ফসলের জমি, রাস্তাঘাট। হুমকিতে রয়েছে মাঝিরঘাট বাজার থেকে পৌলান মোল্লার কান্দি পর্যন্ত ৫ শতাধিক ঘরবাড়ি। ঘাট হইতে এই যারা কাল কাতরিয়া পর্যন্ত এই আমরা এই বাঙ্গার পুরাহানি এর মধ্যে আছি। আমাকে এটার মধ্যে কোনো বেড়া নাই এখন বর্তমানে। টিকসই বেড়িবাদ যে বাজে হয় এ বাজে আমাকে টিকসই বেড়িবাদ করে দিতে সরকারের কাছে অনুরোধ। পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষা বাঁধ সংস্কারে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। ভাঙন প্রতিরোধে আমরা এখন যে ব্যবস্থাটা নিচ্ছি সেইটা দিন হয়েছে। তো আমরা যে ব্যবস্থার মধ্যে সেটা হচ্ছে জিও ব্যাগ বালু হচ্ছে, জিও ব্যাগ আমরা ডাম্পিং করতেছি। তো এখন একটু লেবার সংকট, তারপরে আমরা শুরু করে দিয়েছি। আমরা আশা করি 2 দিনের মধ্যে কাজের গতি আরও বেশি বৃদ্ধি পাবে। এদিকে চলনবিলের পাবনা অংশে হঠাৎ বৃষ্টি ও উজানের ঢলে আগাম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে গুমানি ও বড়াল নদীর পানি বৃদ্ধি পেয়েছে। খানমরিচ, দিলপাশার, অষ্টমণি ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে প্রায় 2 শতাধিক হেক্টর জমির পাকা ধান তলিয়ে গেছে। তলিয়ে যাওয়া ধান কাটতে নির্দেশনা দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। একজন ফেরিওয়ালা, ফুলওয়ালি কিংবা শরবত বিক্রেতা, নিয়মিত আড্ডা জমানো সেই টং দোকানের চাওয়ালা, কেমন কেটেছে তাদের ঈদ? মূল্যস্ফীতির এই সময় তাদের ঈদ অনুভূতিও বাকি। এসব মানুষের ছোট ছোট গল্প তুলে ধরছেন মেজবা হাসান, ছবি তুলেছেন মনির হোসেন। নিত্যদিনের ফুলের সজীবতা দিয়ে অন্যকে রাঙিয়ে তোলা শাহানারা বেগমের জীবনটাই যেন ধূসর। আর রমনায় মায়ের সাথে হাঁটতে হাঁটতে কখন যে নিজেই ফুলওয়ালা হয়ে উঠলেন সেটিও মনে করতে পারে না কৈশোর পেরিয়ে যৌবনে পা দেয়া সুমন আলী। তবে মায়ের হাতেখড়ি দিয়েই চলছে সংসার। বিয়ে দিয়েছেন 2 বোনকে। অর্জিত অর্থের ছোট ছোট সুখ অনুভূতি দিয়ে সাজিয়েছেন ক্যালেন্ডারের পাতা। খুবই ভালো লাগে, কেননা মানুষ আসছে, বিনোদনের জায়গা আছে, একটা কিছু যদি পায় তারাও খুশি হয়, আমরাও বেঁচে 2 টাকা পাই। 50-এর কোটায় পা দেওয়া রুস্তুম 2 সন্তান নিয়ে ফুটপাতে খুঁজে ফিরছেন ঈদ আনন্দ। নেই বাড়ি ফেরার টান, কোথায় বা ফিরবে? নদীর জলে ভেসে গেছে যে ভিটা, সেই ভূমিতে ফেরা যে বড্ড কঠিন। যাইতে মনে চাইলেই কি মানে বাল বাচ্চা গেলে থাকতে হইব না, থাকার জায়গা তো থাকতে হইব। মানুষের নিত্যদিনের চাহিদা ও শখ মেটানোর বিনিময়ে অর্জিত অর্থে জীবিকা নির্বাহ করা এমন হাজারো মানুষের গল্পের রং অভিন্ন। ঈদ কিংবা উৎসবে নেই আলাদা কোনো অনুভূতি। আমরা ব্যবসা করে মনে করেন ব্যবসা করা অবস্থা দেখা গেছে, ব্যবসা খাতিরা উইট করতে অঙ্গ টাকা বাইরে যাবার যাতে কার মন চায় না, সবারই চায়। অভাবের কারণে যাবার পারিনি। আমার ছোট ছেলে আছে, এই খুব ডাকাডাকি করছে, আমি টাকার জন্য যেতে পারিনি। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।